আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনি কি গারকাত গাছ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি কি জানেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারকাত গাছকে কেন ইহুদিদের গাছ বলেছেন? কেনই বা ইহুদিরা এই গাছকে এত বেশি পরিচর্যা করে? আপনি জানলে অবাক হবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ শুরু করে আপনার ওই দেশের সর্বোচ্চ লেভেলের ক্ষমতাধর ব্যক্তিদের মাস্টার প্ল্যানিং হলো আগামী 30 সালের মধ্যে তারা এই পৃথিবীতে অন্তত 5,50,00,000 গারকাত গাছ রোপণ করবে এবং তা পরিচর্যা করবে। আপনি জানলে এটাও অবাক হবেন যে ইসরায়েলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গারকাত গাছ রোপণ করা এবং পরিচর্যা করাকে তারা বাধ্যতামূলক করে দিয়েছে। কেন? সেই বিষয়টাকে আপনি জানেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বেশি এই গাছকে ইহুদিদের গাছ বলেছেন? চলুন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনে আসি। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এমনটাই বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদিরা এবং মুসলমানেরা যুদ্ধ সংঘটিত হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, এবং মুসলমানরা তাদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি, এমনকি ইহুদিরা মুসলমানদের থেকে বাঁচার জন্য, তাদের আত্মরক্ষা করার জন্য, জীবন বাঁচানোর জন্য তারা পলায়ন করে তারা পাথর অথবা গাছের পিছনে তারা পলায়া যাবে। ফায়াকুলুল হাজারু ওয়া বিশ-শাজারু, যখন তারা গাছের অথবা পাথরের নিচে পিছনে পালায়া যাবে তখন গাছ এবং পাথরগুলো ডেকে ডেকে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, হে মুসলমান শোনো, হে আল্লাহর বান্দা শোনো, হাদা ইহুদিয়ুন, এই যে একজন ইহুদি, খলফি আমার পিছনে রয়েছে, ফাতাআলা, তুমি এদিকে আসো, ফাকতুলহু, এবং তাকে তুমি হত্যা করো। এমনটা বলে বলে তাদেরকে দেখায় দিবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে, পাথর আছে, তারা এগুলোর নিচে পলায়ন করতে থাকবে, পিছনে পলায়ন করতে থাকবে, আর গাছ এবং পাথরগুলো মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, তুমি এদিকে আসো, এসে তাকে হত্যা করো। ইল্লা গারকাদা, কিন্তু গারকাত গাছ সেটা কখনো বলবে না। কেননা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মিনাশ শাজারিল ইয়াহুদি, কারণ এই গাছটা হচ্ছে ইহুদিদের গাছ। আপনার কি একটু অবাক লাগে না যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ হবে এবং ইহুদিরা মুসলমানদের থেকে বাঁচার জন্য তারা গাছের নিচে, পাথরের নিচে পিছনে পলায়ন করবে, কিন্তু গাছ আর পাথর ডেকে ডেকে মুসলমানদেরকে বলবে যে এখানে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ কখনো সেটা বলবে না। সেজন্য ইহুদিরা এই গাছকে বেশি বেশি করে রোপণ করতেছে, এই গাছকে বেশি বেশি করে পরিচর্যা করতেছে। তারা ঠিকই তাদের ফিউচার, ভবিষ্যতে যে যুদ্ধ হবে, দাজ্জাল আসলে পরে তারা তাদের অনুসারী হবে এবং তাদের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যদের জিহাদ হবে, যুদ্ধ হবে, তা নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করতে পেরেছে। কিন্তু আমরা কি আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি? মোটেও পারিনি। সুতরাং আমাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত, যেন আমরা ইহুদিদেরকে যথাযথভাবে মোকাবেলা করতে